আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো খুব সহজে ঘরে কিভাবে টুটি পুটি করা যায়, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর এই টুটি ফুটিটা খেতে খুবই মজা হয়েছে। চলুন এর জন্য কী কী লাগছে। চুলায় একটি পাতিল বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। সাথে আমি এখন দিচ্ছি এখানে হাফ কিলো পরিমাণ কাঁচা পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটা আমি কি সাইজ করে কেটে নিয়েছি দেখে নিন। কেটে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে গরম পানিতে দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু গরম হবে তখন আমি এটা দিয়ে দিব। এরপরে যখন এটা 5 থেকে 7 মিনিট শেষ হবে, ঠিক টোটাল আমার সময় লেগেছে, তখন এরকম একটু সিদ্ধ হবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু আমি খুব সিদ্ধ করব না। দেখুন, এরপরে দেখবেন নামানোর কিছুক্ষণ পরে দেখবেন এটা এমনিতেই নরম নরম দেখা যাচ্ছে। তারপরে চুলায় আমি আবার পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে, পানিটাও গরম হবে, ফুটতে শুরু করবে, তখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁপে কেমন সিদ্ধ হয়েছে। এরপরে এটাকে আমি কিন্তু যতক্ষণ রান্না করেছি আঁচটা আমি জোরে রেখেছি একদম। এই পর্যায়েও আমি আঁচটা জোরে রেখেছি, মিডিয়াম থেকে একটু জোরে রেখে এটাকে আমি ঢাকনা দেব না একবারও। এটাকে আমি এভাবে পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখব এটা পানি শুকিয়ে আসছে, দেখুন পানিটা যখন শুকিয়ে আসবে, ফেনা ফেনা হবে, তখন আমি এটাকে নামিয়ে 4টা বাটিতে নিয়ে নিব। যে কয়টা রং করবে সেই কয়টা বাটিতে নিয়ে নিব। তারপরে আমি এটার সাথে একটাতে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ গ্রিন কালার, সবুজ কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দেখতেছি এটা কালারটা ঠিক আসছে নাকি আরেকটু কালার লাগবে। দেখি যে আমার কালারটা ঠিকই আসছে। তারপরে একটাকে আমি সাদাই রাখবো, আর একটাতে দিয়ে দিব হলুদ, আর একটাতে দিয়ে দিব লাল। এটাতে আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ রং লেগেছে আমার। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ কালারটা। তারপরে এটাকেও আমি নেড়ে ছেড়ে দিব। তারপরে আমি দিয়ে দিব লাল কালারটা। তারপরে আমি কালারটা মিক্সড করে নিব যাতে সবগুলোতে সমানভাবে কালার লাগে। মিক্সা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। এরপরে ঠিক 10 থেকে 12 ঘন্টা পরে দেখুন এটা কেমন হয়েছে। সবগুলা কালার একদম সুন্দরভাবে লেগেছে সবগুলোর গায়ে। তারপরে এগুলাকে আমি ছেঁকে নিব একটা একটা করে। এটা লাইক মোরব্বার মতো। তারপরে আমি একটা ট্রেতে টিস্যু পেপার নিয়েছি, টিস্যুর উপরে আমি এখন এগুলাকে দিয়ে দিচ্ছি। এই 4টা কালারে আমি টিস্যুর উপরে দিয়ে দিব। এটাকে আমি সাদা রেখেছি। এরপরে আমার লালটা দিয়ে দিব। আর একটু পরেই দেখব যে আমার টিস্যুটা একদম ভিজে গেছে, তখন আমি টিস্যুটা চেঞ্জ করে দেব। ছাঁকা যদি একটু কম হয় সেক্ষেত্রে টিস্যুটা চেঞ্জ করে দেওয়া লাগে, আর ছাঁকা যদি ঠিকমতো হয় তাহলে টিস্যু চেঞ্জ করা লাগে না। আমি টিস্যুটা চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এটা আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি। চুলার নিচে রেখেছি আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি। সেই ক্ষেত্রে আপনার যতক্ষণ সময় লাগে, যদি আপনি রোদে শুকান তবে খুব ভালোভাবে শুকাবে, খুবই সুন্দর শুকাবে। আর চুলাতে শুকালে সেটা একটু সময় বেশি লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার এই টুটি পুটিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এটা কেমন হয়েছে।
আপনারা কেক বা যে কোনো ডিজার্টের সাথে এটা দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।